একটা বিষয় মনে রাখতে হবে, তারা তো আসলে কোনো আইনি ফাঁকফোকর পাচ্ছে না। যেটা বলা হচ্ছিল যে তারা নাকি মেয়রদেরকে অপসারণ করেছে, দ্যাট ইজ ট্রু। যারা অনুপস্থিত ছিল তাদেরকে অপসারণ করা হয়েছে। কোথাও একটা চিঠিতে লেখা নাই সমস্ত নির্বাচন বাতিল করা হলো। আর যদি হয়েও থাকে, আমারটা ছিল সাব জুডিস, অর্থাৎ কোনো নির্বাহী আদেশে এটা বাতিল হতে পারে না। অনেক ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করেছে, অনেককেই তারা মাঠে নামিয়েছে। অনেক বড় বড় ব্যারিস্টার সাহেবরা বলেছে এখন তো একটা জাতীয় সোশ্যাল মিডিয়ার জাতীয় ভিলেনেও পরিণত হয়ে গিয়েছি আমি এক প্রকার। কিন্তু আসলে হলো আমার বিশ্বাস যে জনগণ, সাধারণ জনগণ একদিন আমার এই পদক্ষেপটা, ভূমিকাটা বুঝতে পারবে যে কেন আমি আজকে এই পদক্ষেপটি নিয়েছিলাম। আমরা তো তিনজন উপদেষ্টা ক্যাটাগরিক্যালি, খলিলুর রহমান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, লিখিতভাবে দিয়ে আসা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যে তাদেরকে অপসারণ করতে হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে। অতএব তারা থাকা অবস্থায় কি নির্বাচনে বিএনপি যাবে কি না সেটাও তো আপনাদের বিবেচনায় নিতে হবে, কারণ আমরা তো পদত্যাগ জানিয়েছি। আর যার পদত্যাগ না, আমি মনে করি যে বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করছে, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তারা পদে থাকতে পারবে না।